জীবনে কিন্তু কাউকে কোনো সময় ভালো রান্না করে খাওয়াতে হয় না, এরকম কি বরকেও না। কিন্তু কি করবো, আর নিজে খেতে পারি না, তার জন্য তো ভালো করে রান্না করি। আবার কোনো সময় হয়তো লোকের মানে একটু ভালো আমার নামে একটু গুণ গাবে, তার জন্য একটু ভালো ভালো রান্না করে দিই। তো এখন আর কি করব, বর দেখো এ কয়েকদিন পরপরই তো এরকম করে নিয়ে আসে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও বরের পার্টি আছে, এই যে রান্না করে দিব, তারপরে নিয়ে যাবে। আজ বানাচ্ছি চিকেন চপ। কিন্তু বরের মন খুশি করতে যে আমার মনটা একটু মাঝে মাঝে দুঃখ লাগে, কারণ কি আমার হয়ে যায় দেরি। একেই কড়াই ছোট, তার মধ্যে হলো আমার একটু ছোট একটা উনান গ্যাস চুলা, সেটাতে বানাবো। কতক্ষণে যে আমি বানাবো, আমার ঘরে মিক্সার মেশিন থাকা সত্ত্বেও কিন্তু আমাকে পাঠাতে বাধ্য হয়, যেহেতু আমার ঘরের লোক কিন্তু খেতে চায় না। তো আর কি করব, কষ্ট করে পাঠাতে পারি, কিন্তু আমার সাথে সাথে হাতটা জ্বলে, তো হাতটা খুব জ্বলছিল। তাই বরকে দিলাম না, বরকে মাঝে সাথে যদি বলি কোনো কিছু হেল্প করার জন্য, সে করে। কখন করে জানো, যখন বর কোথাও নিয়ে যাবে, যেরকম আজকে নিয়ে যাবে, তার জন্য হেল্প করছে কিন্তু অনেক কিছু। আমার মেয়ে যেরকম ঝাড়ু লাগাচ্ছে। এখনও আমার রান্না হয়নি, 4:30 বেজে গিয়েছে। বর কিন্তু ডাল দিয়ে খেয়ে নিয়েছে, আর মেয়ে তো মাংস ছাড়া খাবে না। তাই মেয়েকে মাংস এখান থেকে কষানোর থেকে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয়, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব লাইক করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিবে।